नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। पश्चिम बंगाल मुख्यमंत्री ममता बनर्जी के अनुप्रेरणा से हुगली जिले में लोक शिल्पी सम्मेलन आयोजित किया गया। हुगली के चुचुड़ा रविंद्र भवन में लोक संस्कृति व आदिवासी संस्कृति केंद्र के सहयोग से आयोजन किया गया। जिला अधिकारी मुक्ता आर्या, विधायक असित मजूमदार, हुगली जिला परिषद सभाधिपति रंजन धारा, जिला परिषद कर्माध्यक्ष सुवीर मुखर्जी सहित अन्य गणमान्य उपस्थित थे। डीएम मुक्ता आर्या ने उपस्थित कलाकारों को संबोधन किया। सुवीर मुखर्जी ने कहा कि लोक कलाकार पश्चिम बंगाल ही नहीं, हमारे पूरे देश के लिए प्रेरणा स्रोत है, हमारे संस्कृति को बचा के रखती है। सरकार आर्थिक मदद देती है। আপনি এই যে আজকে যে ঢাকির টিমটা মানে সরকারি নথিভুক্ত হলো, আপনি তৈরি করেছিলেন, কেন উদ্যোগ নিয়ে নাম তৈরি করা একটা টিম? আসল কথা হচ্ছে আমাদের শালিপুর গ্রামে একটা টিম ছিল। সেই টিমটা আমাদের পাড়াতে এসেছিল অগ্রহণ মাসে কালী পুজোতে। আর তখন আমি দেখেছিলাম খুব সুন্দর বাজার ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপর সেটাও কি মহিলা টিম? হ্যাঁ, সেটা মহিলা টিমই ছিল। তারপরে আমাদের দিলীপ বাবুকে, মাস্টার যিনি, সেই দিলীপ বাবুকে আমি বলি যে আমি শিখতে চাই। তারপরে আমি আমার সমস্যার কথাটাও বলি, আমার পরিবারে এরকম দুর্ঘটনা ঘটায়। আমার স্বামী রঙের কাজ করতো, পড়ে গিয়ে দুটো পায়ে ভেঙে যায়। তারপর সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছিল। আমার সংসারের এমন অবস্থা ছিল যে একটা কিছু করতেই হবে, এরকম ব্যাপার। তখন আমি দিলীপবাবুকে বললাম, বললো ঠিক আছে আমি তোমাকে শেখাবো। তারপর আমাদের বাড়িতে আসলো, এসে আমাকে শেখালো। তারপর কয়েকজন ওরা বললো তাহলে ও যদি একটা মেয়ে হয়ে শিখতে পারে, আমরা কেন শিখবো না, তাহলে আমরাও শিখবো। তাহলে মাস্টারমশাই বলে তোরা এতগুলো হয়ে গেছে, তাহলে এখানেই আর একটা টিম হয়ে যাবে, তাহলে তোমাকে আর বাইরে যেতে হবে না, এখানে আর একটা টিম হয়ে গেলে তাহলে তোমাদের সুবিধে হবে। তাই এখান থেকে আমাদের দিলীপবাবু আমাদেরকে শিখিয়ে নেন। আর আমাদের শেখানোর পরে একটা টিম তৈরি হলো। কবে এই টিমটা কোন? আজ থেকে 22 সাল, 24 সাল হচ্ছে, আমরা 22 সালে করেছি। আচ্ছা, টিম তৈরি করেছে। হ্যাঁ। কজনের টিম তৈরি করলেন? এটা 10 জন। আজকে কি সরকারি নথিভুক্ত হলেন আপনারা? হ্যাঁ, আজকে সরকারি স্বীকৃতি পেলাম। দিদি, মানে হঠাৎ এই ঢাক বাজানো এই লাইনে আসা কারণটা কি আপনার? আমরা খুব গরিব মানুষ, খুব অসহায় মানুষ। তো আমার দুটো ছেলে, আমার স্বামী দিনমজুর, মাকে লেবার খাটে, বা একজনের পক্ষে সংসার চালানো সম্ভব না। আমরা চাই স্বনির্ভর হতে, মেয়েরা কিছু টাকা উপার্জনটা স্বামীদের হাতে দিতে, বা ছেলেদের পড়াশোনার খরচা জোগাতে। এর জন্য আমরা একটা মহিলা ঢাকি টিম করেছি। ওর থেকে আমাদের দিদি একটা কার্ড দিয়েছেন, আমাদের মাসে 1000 টাকা করে ঢোকে ব্যাংকের অ্যাকাউন্টে। আর আমরা দিদি কিছু প্রোগ্রাম দেবে বছরে, তার থেকে আমরা 1000 টাকা করে পাবো। না, এই যে ঢাকটাই কেন বাজানো? ঢাকটা কেন বাজানো? আমাদের যাতে একটা ব্যবসা ঢাক বাজানো। আচ্ছা, পরিবারের অন্যান্য লোকেও ইয়ে করে? হ্যাঁ, পরিবারের অন্যান্য লোকেরা বাজায়। তা এই যে একটা মহিলা ঢাকির টিম তৈরি করেছেন, এতে কি মনে করছেন বেশি কিছু সুবিধা হবে? হ্যাঁ, হবে। কীরকম? আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, সেখান থেকে আমরা কিছু টাকা উপার্জন করি। বছরে 30-40 হাজার টাকা তো পাই। এর থেকে আমাদের অনেকটা সহযোগিতা হয়, এবং আমাদের স্বামীদের পাশে আমরা দাঁড়াতে পারি, এবার ওনাদের সহযোগিতা করতে পারি। না, আস্তে আস্তে পুরুষ ঢাকিদের থেকে কি মহিলা ঢাকিদের টিমের কি চাহিদা বেশি? আমাদের মহিলা ঢাকির চাহিদা খুবই বেশি। আমরা বাড়িতে খুবই কম সময় থাকি। বলবেন? বলতে আমরা এই মহিলা টিমটা তৈরি করেছি। আমাদের বাড়ি হচ্ছে আরামবাগ থানা, গ্রাম বড়রামপুর, মালাপুর 1 নম্বর তৈরি করেছি। আমরা সবাই মানে কারো আমি প্রথমে আমাদের যে দিলীপবাবুর কথা বলি, যিনি আমাদের মাস্টারমশাই, তিনি আমাদের থানার বাড়ি হচ্ছে আরামবাগ থানায়, কিন্তু রামনগর, আপনার বন্দর লাইনে রামনগর, নবরাপুর রামনগর। উনি আমাদের এই মেয়েগুলোকে নিয়ে আমাদের একটা দল তৈরি করে দেয়। সেই দলেতেই আমরা আজকে এসে কাজ করছি বা আমরা বাজাচ্ছি বিভিন্ন জায়গায়। আর আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী আমরা আজকে কাজটা পেলাম। আমার আগেই হয়েছিল, আর আমি এগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে। কবে দলটা তৈরি করেছিলেন? আমাদের 2 বছর হয়েছে। আচ্ছা, 2 বছর, 22 সালের দিন। আচ্ছা, এতদিন কি আপনারা কার্ড পাননি? না, দল হওয়ার পর কাজ করি। কি সুবিধা হবে এই কার্ডটা পেয়ে? যে আপনাদের কার্ড পেলেন, কি সুবিধা হবে এবার?
কি নাম, আপনার নাম বলুন। আমার নাম রবীন্দ্র দাস। আগামী দিনে সারা হুগলি জেলা, সারা বাংলায় বাজবে অসাধারণ একটি গান উনি রচনা করেছে। এই যে ডেঙ্গি ম্যালেরিয়া রোগ নিয়ে, মশাকে নিয়ে একটা গান, খুব সুন্দর গানটির ভাষা। আপনারা শুনলে আপনাদেরও সবারই ভালো লাগবে। এরকম একটি বর্ষাকালীন এই যে ডেঙ্গি রোগের একটা প্রবণতা, তাতে আমাদের কী করা উচিত, কী করা উচিত না, তাই নিয়ে আমাদের এই আজকের কর্মশালা। এই কর্মশালার মাধ্যমে রাজ্য সরকার আপনাদের জন্য কিছু ভাতাও রেখেছে, যেটা অন্য রাজ্যে দেখা যায় না। এটা না, নিয়ে কি বলবেন আমাদের স্যার? আমাদের মমতাময়ী সরকার ভাতা তো প্রতি মাসে দিয়েই থাকে। আবার আমরা যে কোনো অনুষ্ঠানে গেলেই তার জন্য আলাদা করে ভাতা পাই। মাসিক ভাতা তো ওটা আলাদা, মাসিক ভাতাটা একদম ফিক্সড। আর প্রোগ্রামের সঙ্গে সঙ্গেও আমরা পাই। আমাদের লোকগান হারিয়ে গিয়েছিল, সেই লোকগানকে ফিরিয়ে আনলেন সেই মমতাময়ী সরকার। তার জন্য ওনাকে কোটি কোটি প্রণাম। লোকশিল্পী এবং এই লোকশিল্পের সঙ্গে যারা যুক্ত, বা বাউল গান, ভাটিয়ালি গান, মৃদঙ্গ, ঢাক, এই সকল বাদ্যযন্ত্র, যার মধ্যে মাটির নির্যাত আছে, বাংলার নির্যাত আছে, বাংলার মাটির সোনা গন্ধ আছে, এই সমস্তগুলো নিয়ে এই সম্মেলন হচ্ছে আজকে লোকশিল্প এবং লোকশিল্পীদের সম্মেলন। এটা প্রত্যেক বছরই হয়, আজকে সারা বাংলা জুড়ে এটা হচ্ছে। হুগলি জেলার রবীন্দ্র ভবনে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। এই প্রোগ্রামে প্রায় 1000 শিল্পী তারা অংশগ্রহণ করেছে। সারাদিন ব্যাপী তাদের সম্মেলন হবে, বিভিন্ন রকম তাদের কার্যক্রম হবে এবং সেই কার্যক্রমগুলো তারা প্রদর্শন করবে। কোথাও ছৌ নৃত্য, কোথাও আদিবাসী নৃত্য, কোথাও মৃদঙ্গ, কোথাও ঢাক, কোথাও তবলা, কোথাও লোকসঙ্গীত, একতারা হাতে, এই সমস্ত কিছু মিলিয়ে বলতে পারেন যে গানের বা সঙ্গীতের বা সংস্কৃতি একটা সারাদিনের চর্চা এবং চর্চা হয়। এবং 2011 সালে সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলার লোকশিল্পী, বাংলার বাউল শিল্পী, বাংলার এই সকল যারা বাদ্যযন্ত্র শিল্পী, তারা যে উৎসাহিত হয়েছে, তারা তাদের পারিশ্রমিক ভাতা একটা সরকার থেকে পাচ্ছে, শিল্পী ভাতা, এবং আরও বেশি করে তারা বাংলার লোকশিল্পকে, বাংলার এই শিল্পকে, সংস্কৃতি তারা জাগিয়ে রাখার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তো লোকশিল্পীদের সঙ্গে একটা আপনার টান প্রায় আমরা দেখতে পাই। লোকশিল্পের সঙ্গে আমার টান আছে, শিল্পীর সঙ্গে। আমি নিজেও একজন কবি সাহিত্যিক, আমি নিজেও কলমছি একজন, আমারও নিজেও আমি কলমটাকে ব্যবহার করি সৃষ্টির জন্য। এদের সঙ্গে হৃদয়ের বন্ধন আছে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।